আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মোমোস কিচেন। আবারও ফিরে এলাম নতুন একটি রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপিতে থাকছে সামুদ্রিক বেলে মাছ ভুনা। আমরা অনেকেই বড় মাছ খেতে পছন্দ করি, কিন্তু ছোট মাছের প্রতি আলাদা একটা দুর্বলতা থেকেই যায়। আর ছোট মাছে রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিন, যা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। যারা ছোট মাছ খেতে পছন্দ করেন, আশা করছি তাদের অনেক বেশি ভালো লাগবে। আজকের রেসিপির জন্য এখানে আমি 500 গ্রাম বেলে মাছকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর আমি মাছের মাথাগুলো ফেলে দিয়েছি, কেননা মাছের মাথার মধ্যে অনেক সময় দেখা যায় একটি পাথরের মতো থাকে, আর সেটা খেতে ভালো লাগে না। আর মাছগুলো ভেজে নেওয়ার জন্য এখানে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ মরিচের গুঁড়ো, আর দিয়ে দিলাম হাফ চা চামচ মতো হলুদের গুঁড়ো। এখন আমি মাছের মধ্যে মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। প্রথমে আমি মাছগুলো ভেজে নেব, এজন্য আমি চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 3 টেবিল চামচ মতো রান্নার তেল। এখন আমি আগে থেকে মশলা মাখিয়ে রাখা মাছগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। আর আপনারা চাইলে এই মাছগুলো কষিয়েও রান্না করে নিতে পারেন। মাছের এক পাশ ভাজা হয়ে গেছে, এখন আমি মাছগুলোকে উল্টিয়ে দিচ্ছি। আর স্বভাবত বেলে মাছগুলো খুবই নরম হয়, তাই মাছগুলো রান্না করার ক্ষেত্রে খুবই সাবধানে কাজগুলো করে নিতে হয়। আমরা অনেকেই ছোট মাছ খেতে পছন্দ করি, বাট কাটার ভয়ে খেতে চাই না। তবে এই বেলে মাছের মধ্যে কিন্তু খুবই অল্প কাটা থাকে, শুধুমাত্র মাঝখানে একটি কাটা থাকে। তাই এই ছোট মাছের মধ্যে বেলে মাছটা আপনারা সবাই খেতে পারেন। আর এরই মধ্যে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি মাছগুলোকে তুলে নিচ্ছি। আবারও বলছি, এই মাছগুলো খুবই নরম থাকায় কাজগুলো কিন্তু খুবই সাবধানে করে নিতে হয়। এর মধ্যে আমি আরও 3 টেবিল চামচ মতো রান্নার তেল দিয়ে দিলাম, আর 2টো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। চুলার আঁচ মিডিয়াম করে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ আদা পেস্ট, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ রসুন পেস্ট। মশলার কাঁচা ফ্লেভার চলে যাওয়া পর্যন্ত মশলাগুলোকে ভেজে নিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব কিছু গুঁড়ো মশলা। এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ো। এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ জিরে গুঁড়ো। সবগুলো মশলা আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এই অবস্থায় চুলার আঁচ অবশ্যই মিডিয়ামে রাখতে হবে, তা না হলে মশলাগুলো পুড়ে যাবে। আর মশলা যেন পুড়ে না যায়, সেজন্য আমি এর মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ মতো পানি। আর এই পানিটা দিয়ে আমি মশলাগুলো কষিয়ে নিচ্ছি। মশলা যত ভালোভাবে কষানো হবে, আপনার রান্নাটা খেতে তত বেশি মজাদার হবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম একটি টমেটো কুচি, আর দিয়ে দিচ্ছি 4-5টি কাঁচামরিচের ফালি। আবারও মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আরও কিছুক্ষণ টমেটোগুলোকে কষিয়ে নিচ্ছি। যে কোনো রান্নায় যদি যত্ন করে করা হয়, তাহলে সাধারণ খাবারগুলো খেতেও কিন্তু অসাধারণ লাগে। টমেটোগুলো কষানো হয়ে গেলে এখন আমি আগে থেকে ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। যারা ছোট মাছ খেতে পছন্দ করেন, আশা করছি আমার আজকের রেসিপিটি তাদের অনেক বেশি ভালো লাগবে। আর আমি আলতো হাতে এই মাছগুলোকে উল্টে পাল্টে নেড়ে দিচ্ছি। খুবই সাবধানে কাজগুলো করে নিতে হবে। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। প্রায় 2 মিনিট সময় আমি মাছগুলোকে কষিয়ে নিয়েছি। দেখুন, মাছের মধ্যে একেবারে তেলটা ভেসে উঠেছে। আবারও কিছুক্ষণ নেড়ে নিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ঝোলের পানি। এখানে আমি 1 কাপ মতো পানি ব্যবহার করছি, কেননা এই মাছের মধ্যে খুব বেশি ঝোল দেব না। মাছগুলো কিছুটা মাখো মাখো করে রান্না করে নিব। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। প্রায় 4 থেকে 5 মিনিট সময় এই মাছগুলো রান্না করে নিলাম। দেখুন, পানিটা অনেকটাই টেনে গেছে। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। প্রায় 2 মিনিটের মতো একদম মিডিয়াম আঁচে রান্না করে নিলাম।
এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা ধনিয়া পাতা কুচি। তবে এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা যদি ধনিয়া পাতার ফ্লেভারটা পছন্দ না করেন সেই ক্ষেত্রে না দিলেও হবে। এইভাবে যদি ছোট বেলে মাছ রান্না করা হয় তাহলে এর স্বাদ মুখে লেগে থাকবে, একবার খেলে বারবার খেতে ইচ্ছে হবে। আর এরই মধ্যেই তৈরি হয়ে গেল আমার জিভে জল আসা বেলে মাছ ভুনা। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। এখন আমি একটি বাটিতে পরিবেশন করে নিলাম। আমার আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে আশা করছি বাসায় একবার হলেও ট্রাই করবেন। আর তৈরি হয়ে গেল আমার আজকের মজাদার ছোট সামুদ্রিক বেলে মাছ ভুনা। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।